কচুর শাক খেতে কার না ভালো লাগে বলুন তো। তারপরে যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দেখুন আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি, এবার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি কচুর শাকটাকে এখন বসিয়ে দেব, সিদ্ধ করে নেব। আর এদিকে আগের থেকে কিছুটা এই যে শুকনো চিমের বিচি সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমার শাকটা সেদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মশলার উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে সিমের বিচিটা দিয়ে দিলাম, সিমের বিচিটা দিয়ে দিয়েছি। এবার এদিকে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে দেব। দেখুন আমি মশলার শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। এরপর একটু চিনি রেখেছি, একটু কাঁচামরিচ বাটা রেখেছি, এগুলোও দিয়ে দেব। এখন আমি কাঁচামরিচটা চিনিটাও দিয়ে দিয়েছি, ভালো করে একটু মিশিয়ে নেব। এদিকে যে ধনা জিরা আদা বেটে রেখেছিলাম এগুলো একটু পরে দেব। দেখুন মশলার উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, এবার 10 মিনিট আর একটু সেদ্ধ করব। দেখুন আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে পরে সম্বাদ দেব মাছের মাথা ভেজে। আপনারা কচুর ডাঁটার সাথে অবশ্যই কিছুটা পাতা রাখার চেষ্টা করবেন। পাতা দিলে কি হয়, শাকটা তাড়াতাড়ি শুকিয়ে আসে। দেখুন আমি নামানোর আগে এই যে মশলাটা বেটে রেখেছিলাম, বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নামিয়ে রাখবো। শাকটা নামিয়ে নিয়েছি, আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দুটো মাছের মাথা এগুলোকে ভেজে নেব। লবণ আর হলুদ মেখে মাথা দুটোকে একটু ভালো করে ভেজে নেব। মাথা ভাজা হয়ে গেছে, এটা এবার শাকের মধ্যে নামিয়ে নেব। দেখুন এই তেলের মধ্যে এবার আমি একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন রেখেছি, এগুলো দিয়ে দেব। দেখুন আমার পাঁচফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব। দেখুন শাকটা দেওয়ার পরে আমি 10 মিনিট শাকটাকে একটু রান্না করব, কেননা শাকটা একটু শুকিয়ে না নিলে ভালো লাগবে না। একটু শুকিয়ে নেব 10 মিনিট। দেখুন আমার শাকটা রান্না করা হয়ে গেছে, কতটা সুন্দর দেখাচ্ছে। মাথাটাকে ভেঙে দিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার শাকটা রান্না হয়ে গেছে। অন্যদিকে আমি মাংস মেখে রেখেছি, কিছুটা মাংস রান্না করব, ছেলেমেয়ের খুব পছন্দের। এটা আর আপনাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ধন্যবাদ।